নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যে এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিশে তোমরা পেয়ে যাবে। সাথে বন্ধুরা তোমাদের এখানে যে নতুন নিয়োগ যেটা শুরু হলো সেটা হচ্ছে ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। সবার জন্য কিন্তু সুযোগ কিন্তু থাকছে। তো এখানে মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর বয়স হতে হচ্ছে। মিনিমাম 18 বছর বয়স হয়ে থাকলেই আবেদন করা যাবে। আর এখানে যে কোয়ালিফিকেশন চাই সেটা হচ্ছে 8 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি 12 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। যেমন তোমাদের এখানে রয়েছে ক্লার্ক পোস্ট রয়েছে বন্ধুরা, ক্লার্ক পোস্ট রয়েছে, পাশাপাশি গ্রুপ ডি পোস্ট রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে বন্ধুরা টেকনিশিয়ান বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত পোস্ট রয়েছে। এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা এখানে যেমন তোমরা ফ্রেশার ক্যান্ডিডেট যেমন তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, পাশাপাশি এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। সবার জন্য কিন্তু ভালো সুযোগ কিন্তু রয়েছে। আর এখানে বন্ধুরা তোমাদের যে সিলেকশন প্রসেস যেটা রয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু হবে না বন্ধুরা। রিটেন এক্সাম কিন্তু হবে না। তো এখানে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ কিন্তু হচ্ছে বন্ধুরা। ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হবে। আর এখানে বন্ধুরা তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে এবং লাস্ট ডেট কী রয়েছে সমস্ত তথ্যগুলো কিন্তু থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও এক্ষুনি। ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও এবং সাথে সাথে বন্ধুরা চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেটা অর্থাৎ যেখানে তোমাদের পোস্টগুলো রয়েছে, ক্লার্ক পোস্ট রয়েছে, গ্রুপ ডি পোস্ট রয়েছে, টেকনিশিয়ান এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। আর কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু থাকতে হবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু 8 পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে এবং পাশাপাশি গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। আর এখানে এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু তোমাদের ভ্যাকান্সিস রয়েছে। সাথে সাথে বন্ধুরা তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখে নেবো প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট, সেই পোস্টের কোয়ালিফিকেশন কি থাকতে হবে দেখে নাও। শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে কিন্তু হয়ে যাচ্ছে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের যদি উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর টাইপিং স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশ এবং 30 ওয়ার্ড পার মিনিট হিন্দির তরফ থেকে তোমাদের কিন্তু থাকতে হচ্ছে ওয়ান কম্পিউটারে। এই হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন। অর্থাৎ এই যোগ্যতা যদি থাকে অবশ্যই এই ল ডিভিশন ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী চলে আসি স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি, দেখতে পাচ্ছ গ্রেড, যেখানে তোমাদের কিন্তু 8 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 8 পাস কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। এবং পাশাপাশি এখানে বলা হচ্ছে প্রসেসেস অফ দ্য ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে মোটর, দেখতে পাচ্ছ কার হ্যাভিং ভেহিকেলের তরফ থেকে। এবং পাশাপাশি নলেজ থাকতে হচ্ছে মোটর মেকানিক্সের তরফ থেকে তোমাদের যদি নলেজ থাকে, অর্থাৎ মোটর তোমাদের যে সমস্ত যানগুলো রয়েছে সেগুলো মেরামতের যদি সক্ষমতা যদি থাকে বা অভিজ্ঞতা যদি থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। 4 নম্বরে বলেছে এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং এ মোটর কার্স ফর অ্যাট লিস্ট দেখতে 3 ইয়ার্স। তো 3 বছরে তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে মোটর কারের উপরে। মোটর কার ড্রাইভিংয়ের উপর তোমার কিন্তু 3 বছরের অভিজ্ঞতা থাকতে হচ্ছে, এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে। ওয়ার্কিং নলেজ থাকতে হচ্ছে ইংলিশ এবং হিন্দির তরফ থেকে। তো এই সমস্ত কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন কিন্তু করবে। পাশাপাশি চলে আসি, পাশাপাশি রয়েছে তোমাদের পরবর্তী পোস্ট হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 পোস্ট। এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে, হাই স্কুল উইথ সায়েন্স, দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। সায়েন্স শাখায় কিন্তু তোমাদের এই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং সঙ্গে তোমাদের কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে ইলেকট্রিক্যাল এবং হচ্ছে হর্টিকালচার্স এর উপরে। অথবা দেখতে পাচ্ছ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট তোমাদের থাকতে হচ্ছে, অর্থাৎ আইটিআই তোমাদের করা থাকতে হচ্ছে, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে। এখানে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল কম্পিউটার থেকে শুরু করে দেখতে পাচ্ছ কম্পিউটার অপারেটর, ইলেকট্রনিক্স মেকানিক, ইয়ার কন্ডিশনিংস, এই সমস্ত জায়গার তোমাদের যদি 3 বছরের যদি আইটিআই যদি করা থাকে কোর্স সেক্ষেত্রে আবেদন করতে পারবে।
এবং ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি থাকে 2 বছরের, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই সমস্ত জায়গা থেকে। দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে ইলেকট্রিশিয়ান, কম্পিউটার অপারেটর, ইলেকট্রনিক্স মেকানিক এবং পাশাপাশি রয়েছে এয়ার কন্ডিশনিংস এবং হর্টিকালচার। এই সমস্ত জায়গা থেকে তোমার যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপের উপরে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কিন্তু যদি করা থাকে অবশ্যই তোমরা কিন্তু বেশ কিছু বেনিফিট তোমরা কিন্তু পেয়ে যাও, অর্থাৎ বিভিন্ন চাকরির ক্ষেত্রে। তো বিভিন্ন ধরনের কিন্তু নিয়োগের ক্ষেত্রে এইভাবে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কিন্তু দেওয়া হয়। তো অবশ্যই সেই সমস্ত কোর্সগুলো যদি করে রাখো, তোমাদের কিন্তু এই সমস্ত এই যে দেখতে পাচ্ছ এখন এই যে জলশক্তি দপ্তর, অর্থাৎ বন্ধুরা ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, সেই নিয়োগের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ অ্যাপ্রেন্টিসশিপের কিন্তু এখানে সার্টিফিকেট কিন্তু লাগছে। দেখতে 2 বছর অভিজ্ঞতা কিন্তু লাগছে এই সমস্ত বিভিন্ন ট্রেডের তরফ থেকে। তো যদি অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যদি নিতে ইচ্ছুক হও অবশ্যই নিয়ে নেবে। বিভিন্ন টাইপের কিন্তু রেলের তরফ থেকে হোক বা বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে হোক এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিংগুলো কিন্তু দেওয়া হয়। তো যদি পারো অবশ্যই নিয়ে রাখবে। এখানে দেখতে পাচ্ছ সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে ব্যাচেলার ডিগ্রি তোমার কিন্তু করা থাকতে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইন সিভিলস, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, অথবা দেখতে পাচ্ছ পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নিয়ে যদি করে থাকো সেক্ষেত্রে আবেদন তোমরা কিন্তু এখানে করতে পারবে। এবং ব্যাচেলার ডিগ্রি যদি করা থাকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সের উপরে অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। তো ভালো কিন্তু সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। বিভিন্ন দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু কোয়ালিফিকেশন আলাদা আলাদা রয়েছে। 8 পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারছো, পাশাপাশি 12 পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারছো এবং গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করার কিন্তু সুযোগ রয়েছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। পরবর্তী যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের এখানে কিন্তু 4টি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। একটি রয়েছে সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান গ্রেড 3 ল ডিভিশন ক্লার্ক, স্টাফ কার ড্রাইভার, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। তাই এদের স্যালারি কাঠামোগুলো দেখে নাও। তো 1 নম্বর রয়েছে সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্ট। এই পোস্টের তরফ থেকে দেখছো লেভেল 7-এর স্যালারি রয়েছে 44,900 টাকা থেকে শুরু করে 1,42,400 টাকা। এবং টেকনিশিয়ান গ্রেড 3 এখানে লেভেল 3 স্যালারি থাকবে 21,700 থেকে শুরু করে 69,100 টাকা। ল ডিভিশন ক্লার্ক এখানে লেভেল 2 কিন্তু স্যালারি রয়েছে 19,900 থেকে শুরু করে 63,200। স্টাফ কার ড্রাইভার ও অর্ডিনারি গ্রেড দেখতে পাচ্ছ যেখানে লেভেল 2 স্যালারি 19,900 থেকে শুরু করে 63,200। তো দেখতে পাচ্ছ বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, এই সমস্ত পোস্টের তরফ থেকে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। তো পরবর্তী চলে আসি, এখানে তোমাদের বয়স কি থাকতে হবে। তো প্রথম যে পোস্ট রয়েছে সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে বয়স 18 থেকে 30-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে থাকতে হচ্ছে। আর সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। সেটা আগেই থাকতে বলে দিই, SC/ST যদি হয়ে থাকো বন্ধুরা সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সের 5 বছর কিন্তু ছাড় পেয়ে যাবে। আর OBC ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু 3 বছর বয়সের ছাড় পাবে। এইভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে, সেটা ক্লিয়ার করে দিলাম। তো এখানে যা যা বয়স রয়েছে সমস্ত বয়সের সাথে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। আর এখানে যে বয়সটা দেওয়া আছে সেটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এই বয়স দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছ টেকনিশিয়ান গ্রেড 3 এখানে কিন্তু 18 থেকে 27-এর মধ্যে তোমাদের বয়স থাকলে আবেদন করতে পারবে। ল ডিভিশন ক্লার্ক এখানে 18 থেকে 27 এবং পাশাপাশি স্টাফ কার ড্রাইভার এখানে 18 থেকে 25-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো এখানে তোমাদের কিন্তু বন্ধুরা সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা যে সমস্ত আমি বললাম বয়সের ক্ষেত্রে ছাড়, প্রত্যেকটা বয়সের সাথে সাথে কিন্তু প্লাস হবে সেই বয়স। তো সেই হিসেবে তোমরা সেই বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। তো পরবর্তী চলে আসি, পরবর্তী যেটা রয়েছে তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু একটি ডিমান্ড ড্রাফট কিন্তু তোমাদের এখানে কাটতে হবে। দেখতে পাচ্ছ ডিমান্ড ড্রাফট কিন্তু কাটতে হবে, 100 টাকার ডিমান্ড ড্রাফট কিন্তু এখানে তোমাদের কাটতে হচ্ছে। তো বন্ধুরা এই ডিমান্ড ড্রাফট তোমাদের কিন্তু দিতে হচ্ছে ইউআর ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, পাশাপাশি OBC ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস এই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই 100 টাকা কিন্তু লাগবে আবেদন ফিস। আর বাকি যারা রয়েছে এই যে SC/ST ড্রাইভিং PIs অর্থাৎ বন্ধুরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী চলে আসি, পরবর্তী রয়েছে জেনারেল বেশ কিছু ইনস্ট্রাকশন কিন্তু রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে হবে। দেখতে পাচ্ছ অনলাইনে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইট এসে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। আর এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে আবেদন বন্ধুরা শুরু হবে সেটা কিন্তু এখনো বেশ কিছুদিন দেরি আছে। তো এখানে যেটা বলা হচ্ছে যে দেখে নাও, এখানে বলা হচ্ছে 30 days আফটার পাবলিকেশন ইন এমপ্লয়মেন্ট নিউজ, অর্থাৎ বন্ধুরা
30 দিন, অর্থাৎ এখানে যে এমপ্লয়মেন্ট নিউজে যে এই যে নিউজটি পাবলিশ হয়েছে বা এই আপডেটটি এসছে 18/7/2024 কিন্তু এই আপডেটটি এসছে। তো সেই হিসেবে যে ডেটে পাবলিশ হয়েছে, তো এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে কিন্তু 18/7/2024। তো এই ডেট থেকে শুরু করে তোমরা কিন্তু এই 30 দিন বাদে কিন্তু এই ডেট থেকে 30 দিন বাদে সেই দিন থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ সেই দিন হিসেবে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 18ই আগস্ট। 18ই আগস্ট 2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই শুরু হবে বন্ধুরা। 18ই আগস্ট 2024 থেকে তোমাদের এখানে অ্যাপ্লাই বন্ধুরা অনলাইনে শুরু হবে। তো এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের যে ডিমান্ড ড্রাফট কাটার কথা বলা হচ্ছে সেটাও কিন্তু কাটতে হবে এই নির্দিষ্ট দিন থেকে। তারপরে বন্ধুরা এখানে তোমাদের প্রথম অনলাইনে আবেদন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে পরবর্তী যে পর্যায়ে রয়েছে সেটা হচ্ছে কিন্তু তারপরে অফলাইনে তোমাদের কিন্তু সেই হার্ড কপি পাঠিয়ে তোমাদের আবেদন কিন্তু করতে হবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সমস্ত তথ্যগুলো কিন্তু পাবে। আর সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের যে যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেটা কিন্তু স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট, এই পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে এখানে আবেদন করতে পারবে সেই হার্ড কপিটি। প্রথম তোমাদের অনলাইনে আবেদন করতে হচ্ছে, তারপর হার্ড কপি তোমাদের প্রিন্ট আউট করে বের করতে হবে, তারপরে সেই সমস্ত ডকুমেন্টস এদের একটি নির্দিষ্ট ঠিকানা রয়েছে সেই ঠিকানা তোমাদের পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো আমি ঠিকানাটা দেখাচ্ছি, তার আগে দেখে নাও এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওলজির তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করাচ্ছে। দেখতে পাচ্ছ ডেট এখানে কিন্তু রয়েছে 18/7/2024 কিন্তু এই নোটিশটি তোমরা পাবলিশ হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারগুলো সমস্ত দেওয়া রয়েছে। অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করে দেবে। 18ই আগস্ট 2024 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হচ্ছে বন্ধুরা। এই হচ্ছে বিষয় এবং সাথে সাথে আরও বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো আমি জানাচ্ছি, দেখতে থাকো। তো এখানে বলা আছে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই, অনলাইনে যখন অ্যাপ্লাই করবে কোন অফিসিয়াল ওয়েবসাইট এবং কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে তার বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আসতে হবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে বলা আছে অ্যান্ড ক্লিক অন দ্য লিঙ্ক, এই লিঙ্কে কিন্তু ক্লিক করতে হবে। তারপর বলছে কেরিয়ার অ্যান্ড অপরচুনিটি, এর উপরে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের দেখতে পাচ্ছ অপশন আসবে, এই যে এই অপশনের উপর তোমাদের ক্লিক করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। তারপরে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন এখানে কমপ্লিট করতে হবে, এই যে তারপরে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট এখানে করতে হবে। তো এখানে স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে এবং সাথে সাথে আমরা জানাবো এখানে আবেদন করতে গেলে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে তাদের সাইজগুলো কী থাকতে হবে। যে বলা যায় ক্যান্ডিডেট নিড টু আপলোড পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার, তাদের সাইজ কিন্তু হতে হবে 4.5 সেন্টিমিটার ইন্টু হচ্ছে 3.5 সেন্টিমিটার এবং এখানে দেখতে পাচ্ছ ম্যাক্স সাইজ কিন্তু হতে হবে 500 কেবি থেকে 100 কেবি, 500 কেবি এবং 100 কেবির মধ্যে কিন্তু হতে হবে। এই 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 সমস্ত বিষয়গুলো রয়েছে। তো এবং আরও দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে এখানে বলা হচ্ছে ক্লিক অন দ্য প্রিভিউ ডিটেলস প্রিভিউ অ্যান্ড ভেরিফাই দ্য এন্টার্স অ্যাপ্লিকেশন ফ্রম ফাইনাল সাবমিট তোমাদের কিন্তু করতে হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে প্লিজ ফিল দ্য কারেক্ট ডিটেলস অফ দ্য ডিমান্ড ড্রাফট তোমাদের কাটতে হবে ডিডি ডিটেলস সেকশন গিয়ে। তো এভাবে বিভিন্ন তথ্যগুলো কিন্তু রয়েছে, এগুলো তোমাদের কিন্তু প্রপারভাবে তোমাদের কিন্তু ফিল আপ করে তোমাদের কিন্তু হার্ড কপি বের করতে হবে। তারপরে তোমাদের হার্ড কপিটা এই যে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। যে হচ্ছে ঠিকানা হার্ড কপি পাঠানোর যে ঠিকানা সেটা কিন্তু তোমরা পাঠাতে পারবে, এই যে স্পিড বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠাতে পারবে। এক্সট্রা কিন্তু একটা ডিমান্ড ড্রাফটের রিসিভ কপি কিন্তু এর সাথে অ্যাটাচ করে তোমাদের কিন্তু দিতে হবে। দেখতে পাচ্ছ এই যে এই হচ্ছে এদের ঠিকানা, এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলেই হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। এখানে তোমাদের কিন্তু প্রথমে অনলাইনে আবেদন করতে হবে, তারপর তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করে তোমাদের কিন্তু পাঠাতে হবে, অর্থাৎ অফলাইনে তোমাদের কিন্তু পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে এদের এই নির্দিষ্ট ঠিকানায়। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেস যেটা রয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু হবে না, কোনো রকম রিটেন এক্সাম তোমাদের কিন্তু হবে না। তো হবে হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ, ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করা হবে। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয়। আর সাথে সাথে বন্ধুরা এখানে যদি তোমরা আবেদন করতে চাও অবশ্যই এখানে আবেদন করবে। তো এখানে যে ডেট যেটা রয়েছে অ্যাপ্লাই তোমাদের শুরু হচ্ছে 18/8/2024 থেকে এখানে তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে। এই নির্দিষ্ট তারিখ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে, খুব গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে, যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন কিন্তু করে দেবে। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত তথ্য। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।